দাদা এটা কি বারবিকিউ তো? তবে সামনে কিন্তু প্রচন্ড ঢেউ আসছে, দেখো। আমি এখন বাগদা সি বিচে, দেখো কতটাই সুন্দর একটা ভার্জিন সি বিচ। একদিকে রয়েছে ঝাউবন আর একদিকে রয়েছে কিন্তু সমুদ্র। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা কিন্তু সত্যি খুব সুন্দর আছো এবং অনেকদিন বাদে কিন্তু আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। কিন্তু আমি যাব উড়িষ্যার বালাসরে বাগদা বিচে। তো সেখানেই একটা রিসর্ট রয়েছে, সেই রিসর্টেই যাব, ইকো রিসর্ট ক্যাম্প। তো চলো, কিন্তু ঘড়ির কাটায় কিন্তু বাজে 10টা 16 আর আমাদের কিন্তু সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে 11টা 50 কিন্তু আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে। তো চলো সেখানে গিয়েই দেখা হোক। আর এখন দেখা যাক কি পাই, বাস না হলে হচ্ছে কোনো ট্যাক্সি নিতে হবে। তো চলো তাড়াতাড়ি। ট্যাক্সি থেকে যখন নামছিলাম তখন দেখছিলাম আমাদের ট্রেন কিন্তু অনেক লেট করে দিয়েছে, 3.5 ঘন্টা লেটে চলছে। আর ওই জন্যই কিন্তু লাস্ট ট্রেন ধরলাম পাঁশকুড়া লোকাল হাওড়া স্টেশন থেকে। আর যখন সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছালাম তখন দেখি ঘড়ি কাটায় 1:42। এই করেই মোবাইল হাতে নিয়ে 3.5 ঘন্টা কাটিয়ে দিলাম। তারপর কিন্তু 3:30টার সময় আমাদের ট্রেন ছাড়লো। আর এই যেই ট্রেনটা দেখতে পাচ্ছ তামরাম বলে, এই ট্রেনটা আসছে তামরাম থেকে সাঁতরাগাছি, আবার সাঁতরাগাছি থেকে কিন্তু তামরাম অবধি যাবে। আর এই ট্রেনটাতেই কিন্তু আমরা আবার চেপে উঠেছিলাম 3:30টার সময়, পাক্কা টাইমেই ছেড়েছিল। কাল সকালে কিন্তু আমাদের না হবে হচ্ছে বালাসরে এই ট্রেনটা 8:30টার সময় থেকে। আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 3:44, মানে একদম ভোর রাতে ট্রেন আমাদের ছাড়লো। দেখা যাক কালকে কখন গিয়ে পৌঁছায় বালাসরে, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদেরকে একটা কথাই বলবো, সবার আগে কিন্তু দরজাটা কিন্তু লক করে দিতে হবে রাতের জার্নিতে বিশেষ করে। এরপরে কিন্তু আমাদের দেখা হচ্ছে একদম ডাইরেক্ট খড়গপুর গিয়ে। চলো শুরু হয়ে গেলে কিন্তু জার্নি। এই ট্রেনে কিন্তু আমরা যেই 4 জন যাচ্ছি, সেই 4 জন ছাড়া কিন্তু আর অত কেউ মানে কেউই নেই বলতে গেলে, পুরো সিট ফাঁকা। দেখো তো এখন আমাদের কিন্তু খড়গপুর ডিপারচার হলো, দেখো। ওয়েলকাম টু বালাসর। তো এখন কিন্তু ঘড়ির সময় হচ্ছে 7:43 আর এটা কিন্তু খুব একটা কঠিন পরিশ্রমের মধ্যে থেকে কিন্তু আমি আজকে 223 কিলোমিটার অতিক্রম করে এই বালাসরে। কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল 11টা 50, সেটা মানে রিসিডিউল হয়ে সেটা হয়ে গেছে 3:30টার সময়। সেই ট্রেনটাই ধরেই কিন্তু এখন কিন্তু আমি রয়েছি বালাসরে বাগদা বিচে মাই ইকো ক্যাম্প বলে একটা ক্যাম্প আমরা বুক করা হয়েছে আজকে। তো আজকে মাই ইকো ক্যাম্প বলে ওখানে একটা ক্যাম্প রয়েছে, সেখানে আজকে যাবো। আর সেখানেই কিন্তু আজকে সারাটা দিন কাটাবো কাল অবধি। তো চলো আগে ঝটপট করে 1 নম্বর প্ল্যাটফর্ম এদিক থেকে বেরিয়ে কিন্তু ওখানে বাইরে কিন্তু প্রচুর অটো এবং গাড়ি রয়েছে। তো সেখান থেকে কি যে কোনো একটা গাড়ি নিয়ে আমাদের সিধা একদম যেতে হবে বাগদা বিচ। তো চলো যাওয়া যাক আগে। কিন্তু আমি এখন চলে এসেছি বালাসর স্টেশনের বাইরের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। আর এই দিকটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি পরপর করে কিন্তু এদিকে অটো রয়েছে। তো চলো সেখান থেকে কিন্তু আমাদেরকে অটো নিতে হবে, সেই অটো নিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু বাগদা বিচে যেতে হবে। আর অটোর ভাড়াটা আমি যেইটুকুনি জানি তাদের মুখ থেকেই শুনে নেবো অটো ভাড়াটা কত করে। চলো, কিন্তু আমাদের ক্যাম্প থেকে কিন্তু একটা টোটো পাঠিয়ে দিয়েছে, চলো সেই অটো করে কিন্তু আমাদের এখন যেতে হবে ক্যাম্প অবধি। তো চলো এখান থেকে একটু শুনে নিই এখানে দাম কি আছে, এখান থেকে একদম বাগদা বিচ অবধি কি রেট আছে। 700 টাকা। আর ওরকম 4 চাকা গাড়ির 4 চাকা গাড়ি ওগুলো আছে তোমার 1200-800। আচ্ছা আচ্ছা, ওগুলো নন এসি এসি এরকমই। তোমরা যদি আসো অটো বা এরকম 4 চাকা যদি গাড়িতে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো। 4 চাকা গাড়িতে গেলে মিনিমাম 1000-1200 টাকার ওপর লাগবে। আর এরকম অটোতে গেলে কিন্তু 700 টাকা করে পড়বে। আমি এইটুকুনি জানি 6 থেকে 700 টাকা করে এই সমস্ত অটোগুলো পড়ে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু বাগদা বিচ আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তো চলো অটোতে করে যেতে যেতে মজা করতে করতে যেতে হচ্ছে আমাদের খুবই। তো আমরা কিন্তু আজ রয়েছি 4 জন। তো চলো তাদের সঙ্গে তোমাদেরকে অটো থেকে নেমে পরিচয় করাবো অবশ্যই।
তো ওয়েলকাম মাই ইকো ক্যাম্প। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এলাম মাই ইকো ক্যাম্পে, আর আমাদের কিন্তু সময় লাগলো 1 ঘন্টা। তো এই হচ্ছে বাইরের নাজারা, দেখে নাও কতটা সুন্দর জায়গা মাই ইকো ক্যাম্পে। এই হচ্ছে ওয়েলকাম টু মাই ইকো ক্যাম্প। তো এবার একটু ভিতরে ঢোকা যাক, ভিতরে ঢোকে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু মাই ইকো ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এরকম একটা ছোট্ট ডাব, ঠিক আছে। আর এই গরমের মধ্যে কিন্তু এই ডাবটাই দরকার ছিল, আর কিছু না, এই গরমের মধ্যে একটা ডাবটাই দরকার ছিল। আর এই হচ্ছে মাই ইকো ক্যাম্পের সামনে পোজিশনটা, দেখো কতটা সুন্দর লাগছে, জলটা কিন্তু দারুণ। তার আগে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে আমরা একটু চেকিং করি রুমে, করে অবশ্যই তোমাদের কিন্তু একদম পুরো সাইট সিনগুলো দেখাবো, এবং বিচটা কিন্তু ওই সাইডে, ঠিক আছে। তো চলো ওয়েলকাম ড্রিঙ্কসটা আগে খেয়ে নিয়ে আগে রুমে প্রবেশ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর জায়গা, চারদিকে কিন্তু গাছপালা, দেখো। চলো আগে রুমে চেকিং করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা বাগদা সি বিচে চলে এসেছি। এসে এবার টেন্টে যেই টেন্টে ঢুকবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো টেন্টের বাইরে কিন্তু দুখানা এরকম সাইজের চেয়ার রয়েছে, যাতে বসে কিন্তু তোমরা একটু আরাম করতে পারবে। দেখো কতটা সুন্দর প্লাস্টিকের চেয়ার, আর প্রচণ্ড ঘামছি। আর এদিকেই হচ্ছে আমাদের টেন্টটা রয়েছে, টেন্টটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এদিকে টেন্টে রয়েছে কিন্তু 3টে বড় বড় সাইজের বালিশ, মানে 3 জন এখানে শুতে পারবে। এদিকে একটা টেবিল ফ্যান রয়েছে, আর এদিকে একটা ফ্ল্যাগ বোর্ড লাইট রয়েছে ওপরে, আর এদিকেও একটা পাখা রয়েছে, মানে 2টো পাখা। আর এদিকেও কিছু ডকুমেন্টস বা মোবাইল রাখার এখানে হোল্ডার রয়েছে, এই সাইডেও রয়েছে মোবাইল হোল্ডার। একটা রয়েছে টেন্ট, এখানেও একটা টেন্ট রয়েছে, এখানেও টেন্ট একটা রয়েছে। এই জায়গাটা সত্যি বলছি, এই ভিতরটা কিন্তু খুবই ঠান্ডা, আর বাইরেটা কিন্তু বেশ এখন রোদ আছে বলে কিন্তু ভালোই গরম। আর আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ ছায়া পড়েছে, এই গাছগুলো কিন্তু এটা হচ্ছে কাজু গাছ। এই জায়গাটা দেখো, এই যে বসার জায়গাটা, এই জায়গাতে কিন্তু বসে ইভিনিংয়ের সময় কাটাতে পারবে। আর ওই জায়গাতেও কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারবে, ধরো দুপুরের লাঞ্চ বা রাতের ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার জন্য এই জায়গাতে যথেষ্ট। আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন ঘামছি, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কিন্তু এখান থেকে যাবো কিন্তু বাগদা সি বিচে, ওখানে গিয়ে একটু স্নান করব। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইখান থেকে কিন্তু কতটা নিচে দেখো রিসেপশনটা, এই বালি ভেঙে 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 ওপরে উঠে কিন্তু আমাদের ক্যাম্পগুলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন বিচে স্নান করতে যাবো। তার আগে হচ্ছে কাজু গাছে কিন্তু কাজু দেখতে পেয়েছি ওপরে, দেখো পারা যায় কিনা। হাতে, একদম হাতে দেখো, এই ওপরের অংশটা কিন্তু কাজু, ঠিক আছে। আর এটা হচ্ছে কাজুর ফল। আমি জানি না এটা খাওয়া যায় কিনা, যদি খাওয়া যায় তো অন্তত কমেন্ট করে জানিও। এবং দেখছি এটা ধরে কি আছে। এই অংশটা কিন্তু কাজু, আর এটা কিন্তু কাজু ফল। এই লাইফে ফার্স্ট টাইম কোনো একটা কাজুর গাছ থেকে মানে কাজু পেরে কিন্তু আমরা এখন ট্রাই করব। জানি না এটা খাওয়া যায় কিনা, জিজ্ঞাসা করে অন্তত আমি তোমাদেরকে জানাচ্ছি। এরকম সুন্দর একটা ঝাউবন, দেখো কতটা সুন্দর একটা ঝাউবন কিন্তু, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। আর এই টাইমে কিন্তু আমাদেরকে কিন্তু একটু বিচে গিয়ে কিন্তু স্নান করতে হবে। তাই তোমরা একবার হলে এই বাগদা বিচে আসো। আমারও খুব ইচ্ছে ছিল, অনেক দিন ধরে 1 থেকে 1.5 বছর ধরে ওয়েট করেছি, তারপরে কিন্তু আসলাম এই বাগদা বিচে। তার দিকে কিন্তু তোমার হচ্ছে ঝাউবন, ঠিক আছে, তার মাঝখান থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি বিচে যাওয়ার জন্য। একটা আলাদাই লাগছে বস, বিশ্বাস করো, একটা আলাদাই লাগছে অনুভূতি। এতটা সুন্দর একটা এই পাশে ক্যাম্প, আর ক্যাম্পের চারদিকে কিন্তু এরকম ঝাউবন, এটা কিন্তু আমি আশাই করিনি। এরকম চারদিকে কিন্তু ঝাউবনের মাঝখান থেকে অনেকটাই সুন্দর লাগছে। রোদ্দুর নেই বললেই চলে, ঝাউবনের ছায়া একদম পুরো কিন্তু ভরপুর। তো চলো একদম বিচের সামনেই রয়েছি, বাগদা বিচ। দেখো কতটা সুন্দর সি বিচ, বাগদা সি বিচ নাকি এটা। দেখো ওইদিকে কিন্তু অনেক মানুষজন জলে নেমে স্নান করছে, এবং ওই দেখো দূরে আছে, দেখতে পাচ্ছ। এরকম সি বিচ একটা অনেক দিন বাদে, দীঘা পুরী অনেক হয়ে গেছে, এবার কিন্তু আসতে হবে তোমাদের এই বাগদা সি বিচে। এরকম একটা ভার্জিন সি বিচে এই ফার্স্ট টাইম কিন্তু আমি অ্যাটেন্ড করলাম, যে তোমাদেরই জন্য। তোমরা শুধু একটু কমেন্ট করে জানিও কতটা সুন্দর লাগছে এই বাগদা সি বিচটা। দেখো আমার তো খুবই সুন্দর লাগছে, তোমরাও কিন্তু জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে কতটা সুন্দর।
শামুক পড়ে আছে দেখো। খালি পায়ে কিন্তু আসলে এখানে প্রবলেম হবেই একদম। এ দেখো এখন বন্ধুরা কিন্তু ঘড়ির কাঁটায় 11:42, আর এই টাইমে কিন্তু ভাটার টাইম, ঠিক আছে, জোয়ারের টাইম কিন্তু চলে গিয়েছে। এই টাইম কিন্তু ভাটার টাইম, জল কিন্তু অনেকটা পিছনে চলে যাচ্ছে। আর আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যদি আসো সকালবেলার ফালাকনামা এক্সপ্রেস যেটা রয়েছে হাওড়া থেকে, আরও অনেক ট্রেন রয়েছে, ডিসপ্লেতে দেওয়া আছে, সেগুলো দেখে নাও। আরও অনেক ট্রেন আছে। ফালাকনামা এক্সপ্রেস 8:15 তোমরা যদি আসো, ওরা কিন্তু বালাসরে কিন্তু নামবে ওই 12টা থেকে 12:30টার মধ্যে। ওই টাইমে কিন্তু নেমে অটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো 1-1.5 ঘন্টার মধ্যেই এই সি বিচে। আমার মনে হয় ওটাই বেটার, কারণ আমরা যেভাবে এসছি রাতের ট্রেন ধরে, মানে 11:50-এর ট্রেন ছিল, একদিনই থাকে ওটা শুক্রবার, সেই ট্রেনটা কিন্তু আমাদের ট্রেন লেট করেছে, 3:30টার সময় ছেড়েছে, অনেকটা টাইম ওয়েস্টেজ গেছে, রাতের ঘুম বলতে হয়নি। তো ওই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা যদি আসো ফালাকনামা এক্সপ্রেস ধরে আসবে 8:15 হাওড়া থেকে, ওটাই বেস্ট একদম। হচ্ছে কিন্তু এখানে দাদা কি মাছ উঠলো? হ্যাঁ, বাড়িয়া মাছ। এই দেখো বন্ধুরা, এই জাল দিয়েছে, এই জালের ভিতরে কিন্তু মাছ বেঁধেছে। এই দেখো একটা ক্র্যাব ধরেছে কিন্তু ছোট সাইজের, আমি জানি না এটা কি নাম আছে কাঁকড়াটার, ছেড়ে দিই বন্ধুরা। একটা কিন্তু মাছ ধরেছি, এটা হচ্ছে সখী মাছ। এই দেখো, এই দেখো, চলো এটা ওনাদেরকে দিয়ে দিই। এখান থেকে কিন্তু এনারা এই দিয়েই হয়তো জীবিকা রোজগার, মানে এই মাছ ধরেই। দেখছি জাল দিল, জাল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ, কাঁকড়া, অনেক কিছু কিন্তু বেরিয়েছে। ফাইনালি একটা জিনিস দেখেছি, আমি জানি না এটা কি মাছ, যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। দেখো মাছ না অন্য কোনো জিনিস, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এই দেখো জ্যান্ত রয়েছে কিন্তু, কাঁটাটা দেখেছো কতটা খতরনাক লেভেলের, দেখো দেখো, এই দেখো আস্তে আস্তে মাটির তলায় কিন্তু ঢুকে যাচ্ছে একে সোজা করলে, দেখেছো? একদম খতরনাক জিনিস। আমি জানি না এটা কি, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। এটা কি মাছ? এ তো ফুলে যায় জলে পড়লে। এই যে এই মাছটা তোমাদেরকে দেখালাম, বড় মাছটা, ওটা কিন্তু একটা খতরনাক জিনিস হতে পারে আমার যতদূর মনে হয়। অতএব ওটা কোনো মাছ নয়। তো তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই গাছের টুকরোটা ওই ঝাউবন থেকে কেটে ভেঙে আনলাম, কারণ এটাতে আমরা কিন্তু মোবাইল ফোন থেকে শুরু করে গামছা থেকে শুরু করে আরও নানা রকম ধরনের গ্যাজেটগুলো সব কিন্তু এটাতে কিন্তু আমরা বেঁধে রাখবো। আর আমরা ওই সাইডে স্নান করতে যাবো, যাতে কেউ না নিয়ে চলে যায় ওই সাইড থেকে। এখানে রাখলে সব থেকে সেফটি, আমরা দেখতে পারবো। ব্যাস, এটা কিন্তু আমাদের একটা সেফটি, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যেতে পারে সমুদ্রে, কিন্তু এখন আমরা স্নান করতে যাবো। তো বন্ধুরা, এই সি বিচে নামার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কুকুরও নেমে গেছে, এতটাই পরিমাণে গরম। বন্ধুরা দৌড়াচ্ছি নাকি সি বিচ থেকে, দেখো হয়ে গেছে। ওটা এটার ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছগুলো ধরলে? বাহ বাহ বাহ, এই জাল দিয়ে মাছ ধরলে? মানে বুঝতে পারছো, এরাই কিন্তু এমনি একা মানুষ জাল দিয়ে নাকি এতগুলো মাছ ধরেছে। ভোলা মাছ থেকে শুরু করে অনেক ধরনের মাছ ধরেছে এখানে। সমুদ্র শেষ কিন্তু ওইদিকে, তবুও এই জায়গাটা এখনো পর্যন্ত হাঁটু অবধি জল যায়নি, মানে এখনো চর রয়েছে এই জায়গাতে, আরও অনেকটা হেঁটে যেতে হবে। আর একটাই জিনিস বলবো, যারা এই দ্বীপে আসবে স্নান করতে, অন্তত জুতো বা চপ্পল পরে এসো, কারণ কি বিচে না অসংখ্য শামুক পড়ে রয়েছে, পা কেটে যাওয়ার চান্স থাকতে পারে। ফাইনালি সমুদ্র ঢেউটা কিন্তু এবার সামনে আসছে, দেখো সমুদ্র সৈকতে ফাইনালি বাগদা সি বিচ সমুদ্র সৈকত। দেখো এখানে এসো, তাও কোমর অব্দি জল নেই, আরো অনেকটা যেতে হবে সামনে, কিন্তু প্রচন্ড ঢেউ আসছে। দেখো ভীষণ মস্তি করছি কিন্তু আমরা, ভীষণ। আর এই মস্তি করতে
খেলে কিন্তু তোমরাও কিন্তু চলে আসতে পারো হাতে 2 দিন সময় নিয়ে, তাই তো? একদম একদম হাতে 2 দিন তো বাগদা বিচে কিন্তু এই ফার্স্ট টাইম আমরা ভিজিট করলাম, খুব সুন্দর লাগছে। এই জলে অনেকক্ষণ ধরে ঝাপাঝাপি করলাম, জল কিন্তু একদম প্রচণ্ড নোনা জল। আর কিছুক্ষণ থেকে তারপরে আবার টেন্টের দিকে যাব। পুরী দীঘা তো একদম এখন ভরে গিয়েছে মানুষজন, আর এরকম সি বিচ আর কোথায়? এবং যারা ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও এরকম সি বিচ তোমরা দেখেছো কিনা, আর কোথাও আছে কিনা। যদি কোথাও থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সেখানেই কিন্তু আমি আবার ভিজিট করব তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের কিন্তু স্নান কমপ্লিট করে ওঠার পর থেকে শরীরের অবস্থা বিভৎস খারাপ, কারণ প্রচুর গরম লাগছে। এখন কিন্তু লাঞ্চ করার টাইম, চলো ওই রিসেপশনের ওখানে কিন্তু লাঞ্চটা সারবো। এখনই লাঞ্চ ওখানে কিন্তু করব, ওইখানেই যাব। তো চলো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে আমাদের বাগদা সি বিচে সেটাই তোমাদেরকে দেখানোর। তো চলো যাওয়া যাক। কিন্তু খাবার লাঞ্চের জায়গাতে আসলাম, যেখানে এখানে লাঞ্চ এবং ডিনার খায়। আর এই জায়গাটাতে দেখো ভিতরটা কত সুন্দর কাজ করা, হাতে আঁকা এগুলো কিন্তু। আর পেছনে দেখো আমার প্রিয় জিনিস ক্র্যাব, কতটা বড় জিনিসটা রয়েছে। আর খুব সুন্দর জায়গা কিন্তু এখানটাতে। তো এদিকে একটা কুলারও রয়েছে, দেখো গরমের হাত থেকে বাঁচার জন্য একটা কুলার রয়েছে। ওদিকে একটা বড় টেবিল পাকা রয়েছে, আর ওখানে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে। আর এই হচ্ছে আমাদের খাবারের থালি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু খাবার টেবিলে এসে থালি দিয়ে গেল। জাস্ট দেখো, এদিকে ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে পটল আর আলু তরকারি রয়েছে, এদিকে আলু পোস্ত রয়েছে, চাটনি রয়েছে। আর এটা তো বড় সাইজে একটা ভেটকি মাছ রয়েছে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে কিন্তু রয়েছে স্যালাড। আর হচ্ছে কমপ্লিমেন্টারি বলতে গেলে এটা রয়েছে হচ্ছে দেখো বাগদার চিংড়ি, কত বড় বড় সাইজের বাগদার চিংড়িটা এখানে রয়েছে। বাগদার চিংড়ি অনেকগুলো দিয়েছে। তার মধ্যে রয়েছে এদিকে আমাদের পনির, বুঝছো, পনিরের একটা সবজি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এরকম বিগ সাইজের কিন্তু একটা ক্র্যাব, ঠিক আছে, বিগ সাইজের একটা ক্র্যাব দেওয়া হয়েছে। তো চলো খাওয়াটা আগে শুরু করি, খাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি কোন খাবারটা কতটা সুন্দর। তো চলো খাবারটা আগে শুরু করি। ডাল দিয়ে পোস্ত দিয়ে ডাল আলাদাই লাগছে কিন্তু, ডাল ভাত আর এই আলু পোস্ত। পনিরের গ্রেভি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর কিন্তু করেছে, যাই বলো না কেন। বাগদা চিংড়ি, ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম এই দেখো সাইজ, এই দেখো, দেখো গ্রেভিটা দেখো কতটা সুন্দর। চলে এলো কিন্তু পাঁপড়, দেখো বড় সাইজের। খাওয়ার পর তারপর যে কখন যে ভেটকি মাছটা হাত দিয়ে কুটতে খাওয়া শুরু করেছি তোমাদেরকে দেখা হয়নি। দেখো এই হচ্ছে ভেটকি মাছ, কতটা সুন্দর। তো ভেটকি মাছটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হেভি খেতে লাগছে, অসাধারণ খেতে কিন্তু ভেটকি মাছটা। এরকম বড় একটা ক্র্যাব রয়েছে, আর এদিকেও একটা ক্র্যাব রয়েছে, কারণ 4টে ক্র্যাব দিয়েছিল, একদিন শুধু খায়নি। তো চলো এই ক্র্যাবটা নিই আগে। আর খাওয়া দাওয়ার পর আমাদের কিন্তু এখানে বোটিং কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে, মানে বোটিং করে ঘোরার। দেখো আহা কত বড় ক্র্যাবটা, বেশ মাঝারি সাইজের, খেতেও হেভি লাগবে মনে হচ্ছে। কিন্তু সত্যি বলছি খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে, এবং রান্নাগুলো অতুলনীয়। মানে কোনোটা যে আমরা মানে বলবো দাদা এই জিনিসটা একটু ভালো লাগে না, এই জিনিসটা, এমন কিচ্ছু না, কোনোটাতে কমপ্লেন করাই যাবে না খাওয়া দাওয়ারে। দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া যা করলাম, খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর আইটেম ছিল, প্রচুর। দুপুরবেলা লাঞ্চ করার পরে শরীরটা একটু খারাপ লাগছিল, যেহেতু কালকে রাতে আমাদের ঠিকঠাক ঘুম হয়নি, ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি যাব সি বিচের দিকে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম, খেয়ে দিয়ে উঠেই যেই আমাদের একটা ছোটো রাইডের জন্য ব্যবস্থা করা হয়েছে, এখানে যে রাইডটা করা হয় সেই রাইডটা আজকে নয়, সেই রাইডটা কাল সকালে বলছে গিয়ে করানো হবে। তো চলো ঠিক আছে, ওটা কাল সকালে দেখা যাবে।
আর এখন কিন্তু আমরা একটু যাবো সি বিচের সামনে, আর ওখানে গিয়ে দেখবো ওখানে লাল কাঁকড়া কিন্তু চোখে দেখতে পাই কিনা, এবং যদি দেখি অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, আগুন জ্বলছে, কারণ বনফায়ারের জন্য এখানে রেডি হচ্ছে, সেটাও কিন্তু দেখবো। কতটা সুন্দর না লাগছে এই বিকেলের বীজটাকে। জিনিস দেখাই বন্ধুরা, আমি এটা আশাও করিনি এরকম সময় এরকম জিনিস। যে আমি সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু, দুপুরে যখন এসেছিলাম যখন কিন্তু ভাটা ছিল, ঠিক আছে, আর এখন কিন্তু জোয়ারের টাইম। জলটা জাস্ট একবার দেখে নাও, দেখো কতটা কাছে কিন্তু চলে এসছে সমুদ্রের জল, অনেকটাই কিন্তু কাছে। তো চলো সামনে যাই, গিয়ে দেখি কতটা এসছে দেখো সমুদ্রের জলটা। যখন স্নান করতে এসেছিলাম তখন কিন্তু বাজে খুব জোর হলে 12টা, তখন কিন্তু ঘড়ি কাটা কিন্তু শুয়েছিল। আর এখনের অবস্থাটা দেখো, সমুদ্রটা কতটা উত্তাল হয়ে পড়েছে, ঠিক আছে, কতটা জল। আমরা নাকি হাঁটতে হাঁটতে অনেকটা দূর গিয়েছিলাম, ভাবতে পারছো যে এই সেই সমুদ্র এখন এই জোয়ারের টাইমে কতটা কিন্তু উত্তাল হয়ে পড়েছে, আর কতটা উপরে কিন্তু জল আসছে। দেখো দেখো জাস্ট একবার দেখো, যে এইখানে আমরা নাকি স্নান করেছিলাম, আমি তো ভাবতেই পারছি না। এখন এরকম টাইমে যদি যাওয়া যায় খুবই বিপজ্জনক কিন্তু এই দিকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন রাতের নাজারাটা তোমাদেরকে দেখাই মাই ইকো ক্যাম্পের, ঠিক আছে। এই যে সামনে দেখুন তখন বাজে 7টা, আর চারদিকের নাজারাটা দেখো একবার বস। তো চলো রাতের বেলা ভিতরে কেমন ইন্টেরিয়াল, কেমনভাবে লাইটিং দিয়ে সাজানো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই যে সামনেই কিন্তু মাই ইকো ক্যাম্প বলে লেখা রয়েছে, আর দেখো এই সাইডটা তো কত সুন্দর সাজানো। বেলা একটা ভিউ, আর রাতের বেলা কিন্তু লাইটিংয়ের জন্য আর একটা ভিউ লাগছে একদম। আমাদের শুভঙ্কররা এখন সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স পেয়ে গেছে, আমরা রয়েছি এই দুটো টেন্টে। আর এইদিকে দেখো কতটা সুন্দর, এই জায়গাটা কিন্তু এখন বারবিকিউ হচ্ছে। এই দেখো দাদা, এটা কি বারবিকিউ? তো ফাইনালি এইও ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, 4 থেকে 5 থেকে 6 খানার মতন পকোড়া। আগে একটু খেয়ে টেস্ট করে দেখি। ভালোই খেতে কিন্তু, এই তো চা তো একদম। এটা কি লিকার চা না দুধ চা? দুধ চা। আর যদি কেউ লিকার চা চায় তাহলে ইভিনিং কেউ লিকার চা পাবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা পেঁয়াজি, তাই তো? ইভিনিং স্ন্যাক্সটা কতটা সুন্দর জায়গাতে বসে কিন্তু আমরা উপভোগ করছি। দেখো সামনে কিন্তু চলে এসেছে চা, আর এরকম ছোট কাপে চায়ে তা আলাদাই মজা। খেয়ে দেখি, ছিল কিন্তু ভালো করেছে। তো জায়গাটা দেখো, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম দুজন ছোট ছোট খুদে সদস্যদের পেয়ে গিয়েছি। এই যে দেখো কীভাবে খাচ্ছে, দেখো ওটা খুদে সদস্যদের কিন্তু পেয়ে গেছি এখানে আসার সাথে সাথে। আর দুপুরবেলায় কিন্তু এই জায়গাতেই কাঠ জ্বালিয়ে আগে আজ করে নেওয়া হয়েছে। এখানে কতগুলো চিকেন, মানে ক কেজি চিকেন রয়েছে? 1 কেজি রয়েছে। এখানে 1 কেজি চিকেন রয়েছে। বাহ, রয়েছে। দাদা 1 কেজি চিকেনের কি প্রাইস আছে একটু যদি বলো? 1 কেজি চিকেনের প্রাইস আছে 500 টাকা পার কেজি। 500 টাকা পার কেজি। আচ্ছা, কেউ যদি 1 কেজি না নিয়ে 500 নেয় তাহলে? 500 নিতে পারবে, 250 গ্রামই নিতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, এটা কোনো দাম পার কেজিতে 500 টাকা। আচ্ছা চিকেন হয়, আচ্ছা। পনিরও হয়, ভেটকি মাছ হয়। আচ্ছা, চিকেন হয়, পনির হয়, ভেটকি মাছও হয়। ভেটকি মাছও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 কেজিতে কিন্তু পার কেজিতে 500 টাকা। তুমি হাফও নিতে পারো বা 1 কেজিও নিতে পারো। তো অবশ্যই যারা যারা এইখানে এসে এরকমভাবে বারবিকিউ করে খেয়েছো এবং খাবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও কারা কারা এসছো। আর এটা কি চিংড়ি? এটা চিংড়ি মাছ। বাহ 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 বাহ, চিংড়িও বারবিকিউ হচ্ছে কিন্তু। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এটা আছে চিকেন জংলি ফ্রাই, আর এই হচ্ছে ভাই আমাদের নিয়ে এসছে, থ্যাংক ইউ। আর এই ভিতরে কটা থাকে? 8-9 পিস থাকে। এই চিকেন জংলি ফ্রাই কেমন কি দাম? 150 টাকা। 150 টাকা প্লেট। বাহ, জংলি ফ্রাই এখন একটু টেস্ট করবো। এই যে দেখতে পাচ্ছ স্মেলটা কিন্তু একটা অন্য টাইপের আসছে কিন্তু, ঠিক আছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে।
বেশ একটা স্পাইসি টাইপের হয়েছে, মানে নর্মাল যেমন চিকেন রান্না করা থাকে বা বারবিকিউ হয়ে থাকে ওর থেকে বেশ একটু সেন্টটাও আলাদা আসছে, বেশ ভালো খেতে কিন্তু এই চিকেন জংলি ফ্রাই যেটাকে বলছে এদের না। সবার কেমন লাগলো চিকেন জংলি ফ্রাই? সুপার, তোমার? দারুণ দারুণ দারুণ। টোটালি ডিফারেন্ট টেস্ট। চিকেন জংলি ফ্রাই খাওয়ার পরে আবার কিন্তু চলে এসছে চিকেন বারবিকিউ এবং চিংড়ি ফ্রাই দিয়ে নিয়ে চলে এসছে। তো তোমাদেরকে একবার একটু দেখাই, দেখো জামাই আদরের থেকে কিন্তু কম কিছু না। এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিকেন বারবিকিউ রয়েছে, আর এখানে চিংড়ি ফ্রাই, এই যে এখানে কিন্তু চিংড়ি ফ্রাই রয়েছে, এদিকে চিকেন বারবিকিউ রয়েছে। দেখো কতটা বড় সাইজের কাসুন্দ দেওয়া আছে, এদিকে লেবু রয়েছে, ওপর পেঁয়াজ কুচি রয়েছে, আর চিকেন বারবিকিউ। দেখো ভাই সাব, মানে খেয়েই যাচ্ছি সকাল থেকে আসার পর থেকে, মানে পেট ভর্তি হয়ে খেয়েই যাচ্ছি। এরপরে আবার রাতের ডিনার রয়েছে, আর সেই কাঁকড়াটা দুপুরবেলা কিন্তু রেখে দিয়েছিলাম ছোট দুখানা, সেটাও আমাদের খেতে হবে। মানে কি হচ্ছে ব্যাপারগুলো আমি বুঝতে পারছি না। এই মাই ইকো ক্যাম্পে কি শুধু খাইয়েই যায় মানুষজনদের? তো অতএব যদি এরকম খেতে হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতে হবে এই মাই ইকো ক্যাম্পে 2 দিনের জন্য। তো চলো বারবিকিউটা খেয়ে দেখি। হালকা উপরটা পোড়া রয়েছে, ভালোই খেতে, অসাধারণ টেস্ট। আর একটার পর একটা খাবার চলেই আসছে, মানে শেষ হতে হতে চলে আসছে। দেখতেই শুধু গরমটা রয়েছে বলে, দেখতে পাচ্ছ ধরধর করে কীভাবে ঘামছি, শুধু গরমটা আছে বলে। তাছাড়া কিন্তু সত্যি বলছি A to Z খাবারের কোনো কমপ্লেনই নেই, সব কটা কিন্তু ভালো ভালো খাবার এখানে। এর সামনে নাকি চিংড়ি ফ্রাই রয়েছে, তো এরকম কিন্তু ফার্স্ট টাইম। তো চলো খাওয়া যাক। কিন্তু কতগুলো কিন্তু দিয়েছে চিকেন বারবিকিউ, শেষ করতে হবে কিন্তু। খাওয়া শুরু করেছে, আমার 2-3 পিস খাওয়া হয়ে গেছে অলরেডি। কেমন লাগছে অমিদেব চিকেনটা? চিংড়িটাও বেশ ভালো লাগছে কিন্তু। বাহ, সেই আমি তোমাদেরকে যেটা বলেছিলাম দুপুরে যে কাঁকড়াটা আমাদের বেঁচে গিয়েছিল সেটাই কিন্তু এখন আমাদের দিয়ে গেল। দেখো কিন্তু এখন ঘড়ির কাঁটা বাজে 9:56, আর এখন কিন্তু আমাদেরকে ডিনারের জন্য ডাকলো নিচে। আর ডিনার কিন্তু তোমরা ওই ওপরেও করতে পারো, ঠিক আছে? ডিনার কিন্তু ওপরেও করতে পারো আর এখানেও করতে পারো। তো দেখি এখান থেকে ডিনারটা নিয়ে আমার যাওয়ার ইচ্ছা আছে, ওপরে বসে কিন্তু ডিনার করার ইচ্ছা আছে। তো দেখি আমাদের ডিনারে আজকে কী আছে, রুটি আর চিকেন আছে যতক্ষণই জানি। তো দেখা যাক কী আছে, যাওয়া যাক। আগে এসে আমি কিন্তু চলে আসলাম আমাদের যে কটেজটা রয়েছে তার সামনে, যে এখানে বসে আমরা স্ন্যাক্স খেয়েছি সেই জায়গাতে। তো চলো কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে। রয়েছে 4টে রুটি রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে শসা পেঁয়াজ রয়েছে, আর এদিকে চিকেন রয়েছে। দেখো চিকেনের সাইজগুলো। আর আমাদের মিনিমাম চিকেন দিয়েছে 1, 2, 3, 4, 5খানা চিকেন দিয়েছে কিন্তু, ঠিক এরকম সাইজের চিকেন, এই যে ঠিক এরকম সাইজের চিকেন দিয়েছে 5খানা। এই খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, খেয়ে কিন্তু আমাদের ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে কিন্তু কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মোটামুটি বেশ ভালোই হয়েছে কিন্তু চিকেনটা। আচ্ছা, তোমরা যারা রাতের বেলা রুটি খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে রুটির অপশনও রয়েছে এবং ভাতেরও অপশন রয়েছে। দুপুরবেলায় যখন লাঞ্চ করেছিলাম তখন কিন্তু জিজ্ঞাসা করেছিল আমাদের যে রাতের জন্য রুটি না ভাত। তো আমি কিন্তু চুজ করেছিলাম রুটি, ওই জন্য রাতের জন্য রুটি দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালবেলা। সেই 2টো কুকুর বসে আছে, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ। গুড মর্নিং। আর আজ কিন্তু দ্বিতীয় দিন এই বাগদা বিচে, আর এখন কিন্তু ঘড়ি কাঁটা বাজে 6:30। আর এই 6:30টার সময় কিন্তু এখনও পর্যন্ত রোদ্দুর ওঠেনি, ওই জন্যই বিচে আছি। দেখি লাল কাঁকড়াটা পাই কিনা, যেটা তোমাদেরকে দেখানো বাকি আছে। এই সকালে জঙ্গলটা একটা আলাদাই লাগছে দেখতে। চলো দেখো সমুদ্রের জল কোথায় চলে এসছে, আর সকাল সকাল সমুদ্রতে এসে খুবই সুন্দর লাগছে, কারণ রোদ্দুর নেই। আর আজ কিন্তু একটু হালকা মেঘলাও রয়েছে, মানে দেখি এবার লাল কাঁকড়া দেখতে পাই কিনা, এটাই আমাদের উদ্দেশ্য। দেখো কতটাই না সুন্দর লাগছে, একদিকে সমুদ্র আর একদিকে এরকম ঝাউ গাছ, খুব সুন্দর লাগছে। কতটাই না সুন্দর লাগছে সকালের এই মুহূর্ত, ঢেউ আসছে আর জলে কিন্তু পা ছুঁয়ে যাচ্ছে সকালবেলাতে।
আর লাল কাঁকড়া কিন্তু এখন দেখা পেলাম না, যতদূর দেখছি এখন লাল কাঁকড়া দেখা পাইনি। ব্রেকফাস্টে কিন্তু এখনই আমরা করে নেব, তার আগে তোমাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দিই, রুম ট্যুরগুলো। এইখানে এই নেচার ক্যাম্প মানে এই ক্যাম্পে কী কী ধরনের রুমগুলো রয়েছে আর কী কী ধরনের টেন্টগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো। টেন্ট মানে এই কটেজটা কী নাম আছে? গ্রুপ কটেজ এসি। তো এই হচ্ছে গ্রুপ কটেজ এসি। এখানে মিনিমাম অনেকটাই তো বড়, 6 জন থাকতে পারবে। এখানে টেবিল পাখাও দেওয়া হয়েছে আর এসিও রয়েছে, তাই তো? এসিও রয়েছে, ওপরে একটা পাখাও রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, বেশ মোটামুটি বেশ ভালোই আছে। উপরে শাওয়ারও আছে, টাওয়াল দেওয়া আছে, সব কিছু ঠিকঠাকই আছে। এটার প্রাইস কেমন আছে? 2200 করে পার হেড। বাহ, গ্রুপ কটেজে কিন্তু আসলে 2200 টাকা করে কিন্তু পার হেড পড়বে তোমাদের। আর এরকম হচ্ছে ব্যালকনি, চেয়ারও রয়েছে এদিকে, দেখো অনেকটাই বড়। আচ্ছা, গ্রুপ কটেজ কিন্তু এখানে বলতে 4খানা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এদিকেও কিন্তু 2টো রয়েছে। তাহলে কিন্তু তোমরা যদি গ্রুপে আসো মিনিমাম 4টে কিন্তু কটেজ ফাঁকা রয়েছে, কোনো অসুবিধা নেই। আগে থেকে কিন্তু শুধু ফোন করে নিতে হবে। তো চলো আরও অনেক রুমগুলো দেখাবো তোমায়। এবার আমরা দেখবো প্রিমিয়াম রুম। চলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর বসার জায়গা, কিন্তু কিন্তু এগুলো বাঁশ দিয়ে তৈরি করা, তার উপর রং করা, কতটাই না সুন্দর লাগছে। এখন আমাদের এই দাদা দেখাবে প্রিমিয়াম কটেজ। প্রিমিয়াম কটেজে কিন্তু 115 নম্বর ঘর। আর বাইরে কিন্তু কতটা সুন্দর বসার জায়গা রয়েছে, দুজনের জন্য রয়েছে। দেখো এখানে 2 থেকে 3 জন শুয়ে যেতে পারবে নিশ্চয়ই। এরকম সুন্দর একটা আয়না রয়েছে, এদিকে কিন্তু অল আউটও রয়েছে, পাখা রয়েছে ওপরে, আর এদিকে কিন্তু এসি রয়েছে। আর এত সুন্দর একটা ডাইনিং টেবিল রয়েছে, এদিকে একটা আলমারিও রয়েছে দেখতে পাচ্ছি, দেখো। আর এখানে একটা বেসিন রয়েছে আর টয়লেট সবার ফার্স্ট যেটা, দেখো বাথটবও রয়েছে এখানে। আর এখানে কিন্তু একটা কোমোড রয়েছে, এদিকে কিন্তু শাওয়ারও রয়েছে। তো খুব সুন্দর কিন্তু কটেজ, মানে বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। তো এই প্রিমিয়াম কটেজটা হচ্ছে 2800 টাকা কিন্তু পার হেড। তো আরেকটা প্রিমিয়াম রুম তোমাদেরকে দেখাই। এরকম ঢোকার আগেই কিন্তু কতটা সুন্দর সিনারি, আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, এদিকেও একটা ব্যাক সাইডে সিনারি রয়েছে। আর এটাতেও কিন্তু এসি রয়েছে, সেম টু সেম, দেখো কতটা সুন্দর। আর টয়লেটটা সবার ফার্স্ট, একটা কোমোড রয়েছে, উপরে শাওয়ার রয়েছে। এটাতে শুধু বাথটাবটা নেই, তাই তো? আর এই জায়গাটার কি প্রাইস আছে? 2500 টাকা পার হেড। বাহ, এই রুমটাতে কিন্তু আসলে 2500 টাকা কিন্তু পার হেড, ইনক্লুড খাওয়া দাওয়া সমেত একদমই। এগুলো দেখবো কেমন কি রেট আছে। আচ্ছা, এটাও একটা কটেজ রয়েছে, 105 নম্বর রুম। এখানে কিন্তু চেয়ার রয়েছে ঢোকার আগেই দেখতে পাচ্ছি। এদিকে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে একটা বেড রয়েছে, মিনিমাম 3 জন শুতে পারবে এখানে। আর এখানে পাখা রয়েছে। আর ওপরটা দেখো কতটা সুন্দর। এখানেও টয়লেটটা দেখো, এখানে কোমোডও রয়েছে, একটা বালতি মগ দেওয়া আছে, এদিকে টাওয়ালে দেওয়া আছে, আর এদিকে একটা বেসিনও রয়েছে, কতটা সুন্দর। প্রাইস কি আছে? 2800 টাকা পার হেড। বাহ, এটাও কিন্তু 2800 টাকা পার হেড। আর এখানে কি বনফায়ার হয় না? এটা বনফায়ারের জায়গা, আর এখানে বসার জায়গা, কতটা সুন্দর। সেফটি বলতে গেলে এখানে কিন্তু প্রত্যেকটা বাইরে কিন্তু এরকম ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো রয়েছে, দেখো। এখানে কিন্তু সেফটি বজায় রেখেই কিন্তু সব কিছু হয়। ওই যে ওই দূরেও কিন্তু এটা রয়েছে ক্যামেরা, ওই জায়গাতে। কিন্তু আমরা দেখবো ফ্যামিলি টেন্ট। তো চলো, ফ্যামিলি টেন্টের সামনেই রয়েছি। এই যে দেখতে পাচ্ছ ফ্যামিলি টেন্ট, কত বড় বড় রয়েছে কিন্তু এখানে টেন্টগুলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6খানা টেন্ট রয়েছে এখানে। তো ভাই আমাদের টেন্ট দেখাবে। এই দেখো, এখানে কিন্তু 4 জন থাকতে পারবে, অনেকটাই বড়। ভিতরে কজন থাকতে পারবে? 4 জন। তো 4 জন এখানে থাকতে পারবে। ভিতরে 4টে বালিশ রয়েছে, 2টো পাখা রয়েছে, আর ওপরে একটা ছোট্ট ডুম রয়েছে। আর ফ্ল্যাগ বোর্ডও রয়েছে না এখানে, ওই যে ফ্ল্যাগ বোর্ডও দেখতে পাচ্ছি, ওখানে একটা ফ্ল্যাগ বোর্ডও রয়েছে। আচ্ছা, এই টেন্টটা কেমন কি ভাড়া আছে? এটা হচ্ছে আপনাদের 1300 টাকা পার হেড। 1300 টাকা পার হেড। দেখো কতটাই সুন্দর, আর অনেকটাই কিন্তু ভিতরটা বড়, দাঁড়ানোর মতন অনেকটাই স্পেস রয়েছে কিন্তু এখানে। আরামসে দাঁড়াতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা টেন্টের ওপর কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, বক্স রয়েছে। এই বক্সগুলো কি তোমরাই অপারেট করো ওখান থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্ধ্যাবেলা হলে তোমরা অপারেট করো। আচ্ছা, কেউ যদি নিজে এখানে এসে নিজের একটু গান বাজনা করতে চায়, সব কিছু করতে হয়। আচ্ছা, এইখানে কি এই উপরে স্টেজটা উপরে যে করা আছে, এখানে বার্থডে বলো
বা কোনো রিসেপশন বলো, এখানে করা যায় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছো এখানে কিন্তু অল টোটালি কিন্তু সব কিছু করতে পারবে, বার্থডে থেকে শুরু করে রিসেপশন পার্টি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হয়। আর এই টেন্টটা কত ভাড়া বলে? 1300 টাকা পার হেড। এটা কিন্তু 1300 টাকা কিন্তু পার হেড। এই হচ্ছে কিচেন রুম, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। খুবই সুন্দর এই জায়গাটা কিন্তু। আর এখন কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, আকাশে ওয়েদারটা দেখো মেঘ করে। নমস্কার, আমার নাম তুলসী। আচ্ছা ଆଉ ଆମେ এখানে ম্যানেজার পোস্টে আছি। আচ্ছা এখন তো প্রিমিয়াম এসি কোটেজ আছে, আচ্ছা তার হচ্ছে প্রাইস হচ্ছে 2800 করে পার হেড উইথ খাওয়া দাওয়া সব নিয়ে। আর আছে ডিলাক্স রুম আছে, ওটা 2500 করে পার হেড, এই সেম খাওয়া দাওয়া সব সেম থাকবে। আর যেটা আছে নন এসি প্রিমিয়াম কোটেজ, ওটা হচ্ছে 2800 টাকা, সরি 1800 টাকা পার হেড। আচ্ছা আর যেটা গ্রুপে যদি আসে কেউ, তাহলে গ্রুপে এসি নন এসি দুটো আছে। এসি থাকলে ওটা 2200 করে পার হেড লাগবে, আর যদি নন এসি থাকে তাহলে ওটা 1600 করে পার হেড। আচ্ছা আর যতগুলো টেন্ট আছে, হ্যাঁ টেন্ট সব উপরে যে টেন্টগুলো রয়েছে, উপরে নিচে সব টেন্ট যতগুলো আছে ওটা 1300 টাকা করে পার হেড। 1300 টাকা করে পারে। তো বন্ধুরা তোমরা শুনে নিলে কেমন কি এই কটেজগুলোর দাম। তো চলো এবার কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের একটা রাইড আছে, সেটাই করে কিন্তু আমাদের আবার বেড়াতে হবে। তো চলো একবারে ব্রেকফাস্টের টেবিলে দেখা হচ্ছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, প্রত্যেকটা কিন্তু আমাদের টেন্টের যেই টয়লেটগুলো রয়েছে সেটা তোমাদেরকে দেখানো বাকি আছে। আর দেখো এদিকে হচ্ছে কিন্তু টয়লেটগুলো রয়েছে, খুবই সুন্দর ভিতরটা। একটা তোমাদেরকে দেখাই, যেটা আমাদের ওপরে রয়েছে সেম টু সেম। দেখো এই হচ্ছে টয়লেট, ভিতরে কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। প্রত্যেকটা টেন্টের বাইরে কিন্তু এরমভাবে কিন্তু টয়লেটগুলো রয়েছে। আমাদেরও ওপরে কিন্তু 4 থেকে 5খানা এরকম টয়লেট রয়েছে করা আছে। দেখো কত সুন্দর কাগজি ফুল, ঠিক আছে, অনেকটা কিন্তু সুন্দর কিন্তু কাগজি ফুল এগুলো। ফাইনালি কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো চলো তোমাদের ব্রেকফাস্টে কী কী আছে আমি সেটা দেখাই। পরোটা নিয়েছি, এখানে 3টে পরোটা দিয়েছে, এদিকে ঘুগনি রয়েছে, একটা ডিম রয়েছে, এদিকে মিষ্টি রয়েছে। তো চলো এটা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা হবে। আচ্ছা সকালবেলা কিন্তু পরোটাও খেতে পারো বা রুটিও খেতে পারো, অপশান রয়েছে। আর তোমাদের যদি পরোটা লাগে তো এখান থেকে কিন্তু বললে সকালবেলার জন্য ব্রেকফাস্টটা দিয়ে দেবে। খেয়ে দেখি, খুবই সুন্দর। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এবং বাইরে কিন্তু আমাদের একটা রাইড রয়েছে, সেই বোট রাইডে যাবো। চলো ফাইনালি কিন্তু আমি এখন চলে এলাম এরকম একটা সুন্দর জায়গা। ট্রলারগুলো দেখতে পাচ্ছ, সমুদ্র থেকে মাছ ধরে এনে এই ট্রলারগুলো কিন্তু এখানেই আসে, ঠিক আছে। এরকম একটা সুন্দর জায়গা, এখান থেকে কিন্তু আমাদের বোট রাইড হবে। তো চলো সামনে এই নদীটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের বোট রাইড হবে। তো চলো সেখানেই যাই। পুরো সুন্দরবন ফিলিংস। এই দাদাই তো আমার যেই ক্যাম্পের ওইখানেরই লোক। দাদা তোমার নামটা একটু একবার দিদি। আচ্ছা খোকন দা, ঠিক আছে। আমরা কিন্তু খোকন দাই বলেই তোমাকে চিনবো, এবং আমাদের ভিডিও থেকে যারা আসবে তারা কিন্তু তোমাকে খোকন দাই বলেই ডাকবে। আর এইখানে এসে কি রাইডগুলো করা হয়? আচ্ছা এই বোটটাই কিন্তু মিনিমাম না করে 20 থেকে 25 জন কিন্তু তোমরা উঠতে পারো, ওই ক্যাপাবিলিটি রয়েছে এই বোটে। দেখো ঠিকঠাক করছে, কিছু বোটে উপরে রেখে দিয়েছে, এগুলো যখন আবার জল বাড়বে তখন কিন্তু এইখানে নামানো হবে। দেখো ওইখানে কিন্তু ঠিকঠাকের কাজ চলছে, বোটটার রিপেয়ারিং চলছে। করছি বোটের রাইড করছি কিন্তু সুন্দর একটা। থেকে আমাদের যে ক্যাম্প থেকে আমাদের পাঠানো হয়েছে, এরকম জায়গা সত্যি বলছি খুবই সুন্দর একটা ক্যাম্প পেয়েছি। আর এই ক্যাম্পে কিন্তু তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ করছি, একবার হলেও এসো। তো এই দেখো এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পারবে। দেখো এই সাইডগুলো যেগুলো দেখছি না, যত ম্যানগ্রোভগুলো, পুরো একটা সুন্দরবন ফিলিংস আসে। অনেকটা দৌড়ানোর পর ফাইনালি ফলকনামা এক্সপ্রেস ঢুকছে হাওড়া যাব। আমাদের কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে স্টেশনে আসতে। চলো আগে ট্রেনে উঠে নিই। দৌড়ে এই ফলকনামা এক্সপ্রেসটা ধরলাম 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। কিছু করার নেই, আমাদের বেরোতে কিন্তু প্রচণ্ড লেট হয়ে গিয়েছে। যার দৌড় দৌড়ে এসে জেনারেল টিকিট কেটে, আমাদের 4 জনের জেনারেল টিকিট কেটে এই ট্রেনটাকে দৌড়ে এসে জেনারেলেও তো উঠতেই পারলাম না, এসি বগিতে উঠেছি। এবার দেখা যাক টিটি আসলে কী বলে, ফাইন নিলে নেবে, আর কিছু করার নেই, আমাদের পৌঁছাতেই হবে আজকে বাড়িতে। দেখা যাক কী হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অন্তত করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই
জার্নিটা কিন্তু লাস্টের দিকে প্রচণ্ড করে দিচ্ছিল। চলো টাটা বাই।